আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্যান কার্ড করার সময় ট্রানজ্যাকশন পিন নাম্বার খুঁজে পেতে হয় বা কোথায় থাকে। যেহেতু প্যান কার্ড করার সময় ট্রানজ্যাকশন পিন নাম্বার চাই, অনেকে খুঁজে পান না, বারবার আমাদেরকে ফোন করে বলেন পাচ্ছি না, সেই জন্য দেখিয়ে দিচ্ছি। এবং কিভাবে চেঞ্জ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এবং ওখানে টু স্টেপ ভেরিফিকেশান বলে একটা অপশান আছে, তার কাজ কি ওটাও দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই সবগুলো দেখিয়ে দিচ্ছি আজকে। প্রথমেই আমাদের সাইট খুলবেন, এমন ড্যাশবোর্ড আসবে। তারপরে সাইটে ক্লিক করলে ওপরে পপআপটা চলে যাবে। এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমার আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, আমি লগ ইন করছি। আপনারা লগ ইন করবেন আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে। লগ ইন হয়ে গেছে আমারটা। আপনারা লগ ইন করবেন, ড্যাশবোর্ড এমন আসবে। বাঁদিকে অনেকগুলো অপশান আছে, স্ক্রল করবেন, একটুখানি স্ক্রল করে নিচে দেখবেন লেখা আছে সেট পিন অ্যান্ড টু স্টেপ, এখানে ক্লিক করবেন। করার পরে দেখবেন এখানে 4 সংখ্যার পিন নাম্বার দেওয়া আছে। আপনারও 4 সংখ্যা থাকতে পারে বা বেশি থাকতে পারে বা কম থাকতে পারে, সেটা কোনো ব্যাপার না। আমার যেহেতু দেওয়া আছে এটাই হচ্ছে আমার প্যান কার্ডের ট্রানজ্যাকশন পিন। এই পিন নাম্বারটা যখন প্যান কার্ডে মেক পেমেন্ট বলে একটা অপশান চাইবে, তখন এই পিন নাম্বারটা ওখানে বসালে প্যান কার্ডের পেমেন্টটা হয়ে যাবে। যেহেতু এখন প্যান কার্ডে কোনো কুপন লাগে না, আপনার ওয়ালেট থেকে যে ব্যালেন্স আছে, ওয়ালেট থেকে ব্যালেন্স কাটবে, সেখানে যখন কাটবে ব্যালেন্সটা এই পিন নাম্বারটা চাইবে। আপনি চাইলে পিন নাম্বারটা পাল্টাতে পারেন। আমি ধরুন এখানে 8877 দেবো, দিয়ে জাস্ট আপডেটে ক্লিক করব। আপডেট হয়ে গেছে আমার। আমি একবার রিফ্রেশ মারবো পেজটা, রিফ্রেশ করলাম, রিলোড করলাম, দেখুন চেঞ্জ হয়ে গেছে। এখানে আপডেট ছাড়া আর কোনো কিছু করার দরকার নেই। এখানে যে এনেবল ডিসেবল আছে, এখানে হাত দেওয়ার দরকার নেই, যেটা যেমন আছে তেমনই থাকবে, কোনো প্রয়োজন নেই। আমি আবার পিন নাম্বারটা আগের মতো করে দিচ্ছি, জাস্ট আপডেটে ক্লিক করব, হয়ে গেছে। দেখুন চেঞ্জ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এবার বলি, নিচে যে অপশানটা আছে টু স্টেপ ভেরিফিকেশান লেখা, এটা এনেবেল করলেও হবে, ডিসেবল করলেও হবে। তার আমি ফায়দাটা বলে দিচ্ছি। এখানে দেখুন আমার ডিসেবল করা আছে। আমি এখন আইডি লগ ইন করলাম, কোনো ওটিপি চাইনি, কোনো ওটিপি প্রয়োজন পড়েনি। কিন্তু আমি যখন আইডি লগ ইন করবো, যদি এটা আমি এনেবেল করে দিই, দিয়ে আপডেট করে দিই, আমি যখন আইডি লগ ইন করবো তখন এখানে আমার ওটিপি চাইবে। ওটিপি ছাড়া আইডি লগ ইন হবে না, ঠিক আছে? এই জন্য এটা এনেবেল ডিসেবলের ব্যাপার। আপনার ম্যাক্সিমাম অনেকেই বলেন যে এনেবেল করে রাখছি, কিন্তু ওটিপি ইমেলে আসছে না। সেক্ষেত্রে ইমেলে ওটিপি আসে, 100% আসবে, যদি যদি আপনার ইমেলের স্টোরেজ ফুল না হয়ে থাকে, অথবা ইমেল যদি মিস্টেক না হয়ে থাকে, সেক্ষেত্রে আসবে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এনেবেল করার পরে কীভাবে ওটিপি আসে। এখানে এনেবেল করে আমি আপডেট করে তো দিয়েছি অলরেডি। আমি আইডিটা লগ আউট করে দিই, লগ আউট হয়ে গেছে। আমার আইডি পাসওয়ার্ড এই ড্যাশবোর্ডেই আমি লগ ইন করছি। লগ ইন করলাম, দেখুন নিচে ওটিপি চাইছে। এখানে ওটিপি না দিলে লগ ইন হবে না। আমি আমার ইমেলটা খুলি, ইমেলটা ওপেন করলাম। দেখুন এখানে আমার কোনো ইমেল নেই, এটা হচ্ছে ইনবক্স, কোনো ইমেল নেই। এখানে আপডেট লেখা আছে, এখানে আমার ইমেলটা আছে। আপডেট উপরে ফলো করবেন, আপডেট বলে লেখা থাকবে, তার মধ্যে প্রথম ওকে করবেন, দেখবেন ওটিপি চলে আসছে। এটা হচ্ছে আমার ওটিপি। কপি করছি। অনেক সময় কি হয়, আপডেটের মধ্যে না থাকলে নিচে দেখুন লেখা আছে স্প্যাম বলে, স্প্যাম ভালো করে মনে করে রাখবেন। ইনবক্স, তারপরে হচ্ছে এখানে স্প্যাম লেখা আছে, এর মধ্যে এখানে ওটিপি আসে অনেক ক্ষেত্রে, ঠিক আছে? স্প্যামের মধ্যে, যেহেতু আমার ইনবক্সের মধ্যে গিয়ে আপডেটের মধ্যে ওটিপিটা পেলাম, ওই জন্য স্প্যামের মধ্যে দেখার দরকার নেই। আপনারাও দেখবেন আপডেটের মধ্যে, নাহলে স্প্যামের মধ্যে খোঁজ করবেন। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্প্যামের মধ্যেই আসে, আপডেটের মধ্যে কম আসে। আপনারা দুই জায়গায় খোঁজ করে দেখবেন, পেয়ে যাবেন। ওটিপিটা নিয়ে কপি করলাম, লগ ইনে আসলাম, এবার সিলেক্ট করলাম, পেস্ট করলাম, সাইন ইন। দেখুন আইডি লগ ইন হয়ে গেছে আমার, কোনো ঝামেলা নেই, হয়ে গেল। আমি কি করব, আর যেটা বলছিলাম যে ওয়ালেট থেকে ব্যালেন্স কাটবে, এই ওয়ালেট থেকে আপনার ব্যালেন্স কাটবে ডাইরেক্ট ওই পিন নাম্বার দিলেই, কোনো এক্সট্রা কুপন কেনার কোনো ঝামেলা নেই। আমি আবার যাব টু স্টেপ ভেরিফিকেশানে, ক্লিক করলাম। দেখুন এখানে এনেবেল আছে, এটা আমি ডিসেবল করে দেবো এবার, দিয়ে আবার আপডেট করে দেবো। তাহলে আমি আইডি যখন লগ ইন করবো, আমার ওটিপি চাইবে না। ডিসেবল হয়ে গেছে আমার। আমি আবার লগ আউট করে দেখাচ্ছি। লগ আউট করলাম, ড্যাশবোর্ড খুলে গেল, মানে হোম পেজ চলে আসলো, কোনো রকম কোনো সমস্যা নেই। এবার আমি লগ ইনে ক্লিক করছি, দেখুন ডাইরেক্ট লগ ইন হয়ে গেল, কোনো ওটিপি চাইনি। আপনারাও দেখবেন আপনার প্রয়োজন অনুযায়ী, যদি মনে করেন যে আপনার আইডি লগ ইন করার সময় ইমেলে ওটিপি আসুক,
তা সেক্ষেত্রে আপনি টু স্টেপ ভেরিফিকেশানটা এনেবেল করে রাখবেন, না হলে ডিসেবলই থাকবে। আর যদি মনে করেন যে ডাইরেক্ট লগ ইন করবেন তাহলে তো ডিসেবলই করে রাখবেন, কোনো মানে ওটিপি ছাড়াই লগ ইন হয়ে যাবে। তাহলে মোটামুটি এগুলো দেখিয়ে দিলাম। আর যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবেন, যদি ইমেল ভুল থাকে, ওটিপি না আসে, টু স্টেপ ভেরিফিকেশান আমরা ডাইরেক্ট অফ করে দেবো, এমন নানান সমস্যা থাকে অনেক ক্ষেত্রে। যা সমস্যার সুবিধা অসুবিধা হবে বলবেন, ঠিক করে দেবো।